সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আজকে বাংলা সাংস্কৃতিক বলয়ের যে ধারাবাহিকভাবে যে 100তম সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের যে উদযাপন এই সেনপাড়া দেবরাম ঠাকুর গ্রাম পঞ্চায়েতে একটু আগে আমরা সবাই উদ্বোধন করলাম। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। ওনার বক্তব্য আমরা সবাই শুনলাম। তাছাড়া ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী এবং আমাদের প্রাক্তন স্পিকার মহোদয় এবং এই এলাকার সবার জনপ্রিয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয়, উনিও ওনার জীবনের অভিজ্ঞতা নিয়ে আমাদের সামনে ওনার বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল যে কালচারাল অ্যাডভাইজারি কমিটি আছে শ্রী সুব্রত চক্রবর্তী, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। তাছাড়া এখানে ডক্টর বিশাল কুমার, যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে, TRLM এর যিনি CEO তরিতকান্তি চাকমা মহোদয়, ইমাদুল হক ভাইস প্রেসিডেন্ট বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটি, শ্রী নির্মল কুমার দেব প্রেসিডেন্ট বাংলা সংস্কৃতি বলয়, শ্রীমতী সঙ্গমিত্রা নন্দী ভাইস প্রেসিডেন্ট বাংলা সংস্কৃতি বলয়, শ্রীমতী বনিন্দিতা রায় সেক্রেটারি বাংলা সংস্কৃতি বলয়, এবং যিনি আমাদের সামনে স্বাগত ভাষণ রেখেছেন, যার নেতৃত্বে এই বাংলা সাংস্কৃতিক বলয়ে যে ধারাবাহিকভাবে 100তম সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের উদযাপন হচ্ছে আজকে, আমাদের সবার প্রিয় শ্রী সেবক ভট্টাচার্য মহোদয়, বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির সম্মানিত সভাপতি। তাছাড়া এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন, যারা শিল্পীরা এখানে উপস্থিত, এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে 2023-এর 10ই ডিসেম্বর প্রথম এই সাংস্কৃতিক হাটের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। আমারও এখানে সুযোগ হয়েছিল এখানে আসার। গত বছরও এসেছি, এই বছরও আমি এখানে আসলাম, তাও 100তম সাপ্তাহিক হাটে। এই কার্যক্রমে আমি সত্যিই উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ভাবলে অবাক হয়, যদি ইচ্ছা থাকে এবং দৃঢ়তা থাকে, সেটা কিন্তু এই সেবক বাবুরা এবং ওনার ফুল টিম দেখিয়ে দিয়েছে যে গত 99 সপ্তাহ ধরে, সেটা শীতই হোক, সেখানে গ্রীষ্মই হোক, বর্ষা হোক, ঝড়ঝাপটা যাই থাকুক, সমস্ত কিছু চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ওনারা এই সাপ্তাহিক হাট চালু রেখেছেন। এক সপ্তাহের জন্য একবারও বন্ধ হয়নি। সত্যি আমি ওনাদেরকে যত ধন্যবাদ দেই ততই কম হবে। এবং এর থেকে যারা সংস্কৃতির সাথে যুক্ত তারা কিন্তু অনেকটা বেশি অনুপ্রাণিত হবে এবং এই ধরনের নিষ্ঠা ও দায়বদ্ধতা থাকার কারণেই এই ধরনের নিরবিচ্ছিন্ন একটা উদ্যোগ সম্ভব হয়েছে। এবং এখন কিন্তু সবার মুখে মুখে, পুরো ত্রিপুরা না, বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবাংলায়ও এই সাংস্কৃতিক বলয়ের সম্পর্কে সবাই জানে এবং অত্যন্ত জনপ্রিয় একটা অনুষ্ঠান। এবং এটাকে দেখতে শুধু রাজ্যের না, রাজ্যের আনাচে কানাচে বহু লোক আসে, রাজ্যের বাইরের থেকেও বহু লোক আসে, সেটা বাংলাদেশই হোক,
পশ্চিমবাংলা থেকে হয়ে অনেক জায়গার থেকে তার একটা ইতিবাচক যে সারা এবং তার যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় বলেছেন যে আমাদের ত্রিপুরাতে যে এসএইচজি গ্রুপ, যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্বপ্ন, যে লাখপতি দিদি, আমাদের ত্রিপুরাতে অলরেডি এসএইচজি গ্রুপের 1,08,000 এসএইচজি গ্রুপ অলরেডি আমাদের হয়ে গেছে, লাখপতি দিদি হয়েছে। আর এসএইচজি গ্রুপ প্রায় 4,85,000 যে এসএইচজি গ্রুপ ত্রিপুরাতে হয়ে গেছে। তো এতগুলো লোক আমাদের সাথে এসএইচজি গ্রুপের সাথে যুক্ত হয়েছে, 4,85,000-এর মতো মহিলা। তো এতে করে যে বিকল্প একটা আয়ের যে বিষয় সেটা আমরা দেখতে পাচ্ছি এখন। এবং এই সংস্কৃতিকে কেন্দ্র করে শুধুমাত্র যে বিনোদন সেটা নয়, একটা সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরতার যে বিষয় সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 40 থেকে 50টি পরিবার আজকে এসএইচজি সাথে যুক্ত হয়ে ওনারা তাদের যে নিজস্ব যে জিনিসপত্র তৈরি এবং খাবার দাবার সেগুলো বিক্রি করে নিজেদের তো উন্নয়ন হচ্ছে, এই এলাকার সমাজের সেটারও কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে, তাতে করে আর্থসামাজিক উন্নয়নও সেটা হচ্ছে। আজকে আমি একটা আপনাদের সামনে বলতে চাই যে শ্যানপাড়ায় যে সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে যে জীবন জীবিকার যে একটা পটভূমি, সেটার যাতে আরও সার্বিক উন্নতি সাধন হয় তার থেকে তাকে TRLM এর পক্ষ থেকে, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা তথা পুরাতন আগরতলা ব্লককে আমরা মোট 50,25,000 টাকা দেওয়ার এককালীন একটা আর্থিক অনুদানের সিদ্ধান্ত নিয়েছি। এবং এই আর্থিক যে অনুদান আমরা দিচ্ছি তাতে করে যার ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয় তার জন্যই এই চিন্তাভাবনা আমরা নিয়েছি। আমার পূর্ববর্তী বক্তারা যারা অলরেডি সংস্কৃতির সাথে যুক্ত রয়েছেন তারা জানেন যে আমরা সংস্কৃতি ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারবো না। সংস্কৃতির ভিতরে যদি আমরা থাকি, আমাদের যে জীবন, আমাদের যে অতীত, আমাদের যে বর্তমান এবং ভবিষ্যতের সাথে সেটাকে সংযোগ স্থাপনের একটা বিশেষ একটা উপাদান আমি মনে করি। এবং আমাদের সংস্কৃতি যদি বলতে হয় এটা আমাদের জন্য একটা অর্নামেন্টস, আমাদের অলংকার। এবং এতে করে আমাদের যে জাতি গোষ্ঠী আমরা সবাই জানি ত্রিপুরাতে যে রিচ কালচার, সেটা সারা ভারতবর্ষের মধ্যে, আমি বাইরে বহু জায়গায় যাই, সব জায়গায় আমি আমাদের রিচ কালচার নিয়ে আমি গর্ববোধ করি। আমাদের 19টি জাতি গোষ্ঠী আছে, তাদের নিজস্ব আলাদা আলাদা করে তাদের যে সংস্কৃতি, তার সাথে মণিপুরী আছে, সেখানে সংখ্যালঘুদের আছে, বাঙালিদের আছে, সব মিলে একটা মিশ্র যে একটা সাংস্কৃতিক যে প্রকাশ, সেটা আমি জানি না অন্য প্রদেশে আছে কিনা, কিন্তু ত্রিপুরাকে নিয়ে আমরা যখন ভাবি সেটা কিন্তু আজকে সব জায়গায় সেটা আমরা মানে দৃঢ়তার সাথে আমরা বলতে পারি এই ধরনের কালচার আর কোথাও আছে বলে আমার মনে হয় না। এবং সেটাকে আমাদের যেভাবেই হোক আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা বলি, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা কিন্তু ত্রিপুরাতে আমরা দেখতে পাই। এর জন্য একটু আগে আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহাশয় বলেছেন যে এই এলাকাকে উনি কেন সিলেকশন করেছিলেন। এই কারণে সিলেকশন করেছিলেন, তৎকালীন সময়ে উনি এবং আমরা সবাই দেখেছি যে এই খয়ারপুর বিধানসভার, বিশেষ করে এই শ্যানপাড়া এলাকার এবং তার আশপাশ এলাকায় যে অস্ত্রের ঝংকার, খুন সন্ত্রাস এইগুলো ছিল এখানে। এবং সেটাকে একটা মনোজ্ঞ একটা পরিবেশ দেওয়ার জন্য উনি সেটাকে সিলেকশন করলেন। যখন এই সেবকবাবু ওরা ওনাকে এই বিষয়ে জানালেন
এবং আজকে দেখুন এর পরিবেশ কীরকম হয়ে গেল। আমি প্রায়শ সেহবুব আমার সাথে কাছে আসেন, আমাকে বলেন যে এখানে আমরা এই করছি, বাইরের থেকে মানে বিভিন্ন সংস্কৃতির সাথে যুক্ত বিভিন্ন শিল্পগোষ্ঠী তারা আসছেন, তারা তাদের পারফরমেন্স এখানে দিচ্ছেন, শুনে সত্যিই আমার খুব আনন্দ হয়। আজকে আমরা চাইছি সারা ত্রিপুরাতে সংস্কৃতির যে উত্তরণ সেটা যদি ভালো হতে হয় তার শান্তি থাকতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে যেভাবে শক্তিশালী করছে, যেভাবে আগে দেশের 2014 আগের যে অবস্থা ছিল তার থেকে যেভাবে পরিত্রাণ উনি দিয়েছেন, এবং এখনো যারা আমাদের চেষ্টা করছে অপারেশন সিন্দুর লাস্ট উনার অ্যাকশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে মাঝে মাঝে শান্তির জন্য শক্তির প্রয়োজন। এবং আমরাও কিন্তু ত্রিপুরাতে আমাদের সরকার, আমরাও যখনই দেখি কোনো এই ধরনের অপচেষ্টা হয় সেখানেও কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমরা সেখানেও কিন্তু শক্তি আমরা দেখাই, এবং সেটা করতেই হবে। এবং তবেই কিন্তু এই সংস্কৃতির মানুষের মধ্যে আনন্দ উৎসাহ যদি না থাকে তাহলে কি করে এই সংস্কৃতির উন্নয়ন হবে? আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষের মধ্যে ল অ্যান্ড অর্ডার, আমি সব জায়গায় এই কথাটা বলি কারণ আমরা অনেক সময় ভুলে যাই, বিভ্রান্ত করার অনেক চেষ্টা করা হয়। থানা কাচারি আছে, বিভিন্ন ছুটকা ফুটকা ঘটনা হবে, কিন্তু সেইগুলোকে আমরা প্রতিহত করছি কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে 28টি রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আছি ল অ্যান্ড অর্ডারে। তবে আজকের যে এখানে পরিবেশ এবং সারা ত্রিপুরাতে যে পরিবেশ, আজকে যে এখানে একটা মেলবন্ধনের যে একটা মেলা সব জায়গায় হচ্ছে, সেটা সম্ভব হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির কারণে, আমাদের অ্যাটিটিউডের কারণে। তো এটা বাইসা বার্সা জনসাধারণও আমাদের সাথে আজকে সে হাত মিলিয়েছেন, আমাদের উপর যে আস্থা রাখছেন যে না আমাদের সরকার আছে, গার্জিয়ান আছে, যে কোনো সমস্যা হলে তার সমাধানের একটা রাস্তা সেখানে আছে। আমরা দেখেছি এখানে আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে এবং অন্যান্য দপ্তরের লাইন্স ডিপার্টমেন্টের সাথে আমরা যুক্ত হয়ে ত্রিপুরাতে হারিয়ে যাওয়া যে বিষয়গুলো ছিল সেগুলোকে আমরা আবার নতুনভাবে আমরা এখানে করছি। নাটক থেকে আরম্ভ করে যাত্রা, তাছাড়া লোকযাত্রা, পুতুল নাচ, এসব শিল্প যে উন্নতি করার যে সংকল্প আমরা নিয়েছি এবং দপ্তরের মাধ্যমে সেগুলো আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন ন্যাশনাল স্কুল অফ ড্রামার ইউনিট আমাদের ত্রিপুরাতে আছে এবং ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আমরা স্থাপন করেছি। আমি প্রায়শ যাই, এখানে খবর নেই, সার্টিফিকেট কোর্স অলরেডি বিভিন্ন সার্টিফিকেট কোর্স শুরু হয়ে গেছে। সেখানে বিশেষ করে আমি যখন দেখি জনজাতি ছেলে মেয়েরা সেখানে আরও বেশি ইনভলভ, এবং আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ওইসব সেন্টারে যখন যাওয়া যায় তখন বোঝা যায় যে যদি প্ল্যাটফর্ম প্রপারলি দেওয়া যায়, আমাদের ছেলে মেয়েরা এখন অল ইন্ডিয়া ন্যাশনাল লেভেলেও ভালো ভালো কাজ করছে। তো তাতে করে আমাদের যে নেক্সট যে প্রজন্ম তাদের জন্য আমরা কিন্তু সেই প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি। এবং এই যে সংস্কৃতির বলয় ওনারা কিন্তু নিজেদের জন্য করছেন না। আমি এটা আমার ব্যক্তিগত আমার মনে হলো সেটা আপনাদের সামনে শেয়ার করা উচিত। তাতে করে যে নিজস্বতার তার যে সত্তা সেটার কিন্তু পরিচয় তার মধ্যে আসবে, এবং যুব সমাজের যে সংস্কৃতির যে বিকশিত হওয়ার সেটার যে প্রয়োজন রয়েছে সেটা ওনারা অনুভব করেছেন। আমাদের যে রাজন্য আমলেও আমরা সবাই জানি, যারা ইয়াং জেনারেশন তারা হয়তো অনেকে জানেন না, যে রাজন্য আমলেও কিন্তু রাজ দরবারে সেখানেও কিন্তু গান বাজনা হতো, এবং এই ধরনের সংস্কৃতির সেখানেও কিন্তু সবসময় একটা ধারাবাহিকতা ছিল। বাইরের থেকেও বহু নামি দামি ব্যক্তিরা ওখানে আসতেন, এবং এই রাজন্য আমলের মানিক্য ডাইনেস্টির বহু রাজারা তারা নিজেরাও কিন্তু কবি ছিলেন, নিজেরা গান লিখেছেন, নিজেরা সুর সৃষ্টি করেছেন, এবং রাজন্য আমলে কিন্তু পৃষ্ঠপোষকতাও ছিল। এবং তাদের এই যে কাজগুলো আজকে তো এখানে আমাদের মধ্যে এই ধরনের যে যারা এই সংস্কৃতি বলয়ের মাধ্যমে এই যে সংস্কৃতিকে সামনে নেওয়ার জন্য যে কাজটা করছেন সেটা কিন্তু
আমাদের এই ত্রিপুরাতে কিন্তু রাজা দরবারও সেগুলো ছিল। আমাদের ত্রিপুরার সাথে আমরা সবাই জানি, যাকে ভুবনজয়ী বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের মানিক্য ডাইনাস্টির কয়েক জেনারেশন তার একটা বিরাট সম্পর্ক ছিল। উনি 7বার আমাদের ত্রিপুরাতে এসেছেন। এবং শুধু এই যে হাট এখানে হয়েছে, শুধু এটা হাট নয়, আমি বলবো আমাদের যে পর্যটন বিভাগ আছে ওনাদের সাথে আমার কথা হয়, এতে করে কিন্তু পর্যটনেরও আগামী দিন যদি এটা ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ করা যায়, আমি নিশ্চয়ই এই বিষয়ে আমি ডিএম সাহেব এবং আমাদের TRLM এর সাথে আমি কথা বলবো, আরো কিভাবে তার ইনফ্রাস্ট্রাকচার করা যায়। কতটুকু জমি আছে আমার সেই বিষয়ে পুরো আইডিয়া নেই, যদি আরো জমি নেওয়া প্রয়োজন হয় সেটাও নিয়ে যাতে আরো এক্সটেনশন করা যায়, এবং সেই কাজটাও আমরা করব আগামী দিনে। আমাদের যে এখানে যে বিভিন্ন যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে এখানে হবে, এবং একটু আগেও আমরা দেখলাম এত সুন্দর এখানে আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঝুমুর, দামাইল ইত্যাদি নৃত্য ত্রিপুরার জন্য একটা বিশেষ ব্যাপার, এবং সেইগুলো যখন আমরা সর্বভারতীয় স্তরে আমরা নিয়ে আসব, এবং তাতে এখানে যখন তার ডেভেলপমেন্ট বেটার হবে আরো বেশি। আমি সব জায়গায় বলি যে নাচ বা নৃত্য বা যে কোনো সাংস্কৃতিক যে বিষয়গুলো থাকবে, এটা ফাইন থেকে ফাইনেস্ট, তার জন্য ট্রেনিং এর যা যা দরকার সেইগুলোর ব্যবস্থাও আমাদের ICA ডিপার্টমেন্ট থেকে সেগুলো আমরা করব। আমি আজকের এই যে অনুষ্ঠান, সেটা এই যে 100তম সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের যে উদযাপন আজকে হলো, সেটা বলল যে 1000 বছর আমাদের যিনি সুব্রতবাবু বললেন যে এটা 1000 সপ্তাহ কেন হবে না, নিশ্চয়ই সেটা হবে। এবং এইভাবে যারা এখানে বেতন যেটা আছে, বেতনটা চেঞ্জ করে আরেকজনকে দেবে, এবং তার উত্তর এই বলয়ের সাংস্কৃতিক বলয়ের উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, সে আশা রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।